লৌকিক আলো আঁধার খুব একটা আলাদা করতে পারেন না সুনামগঞ্জের দিরাই উপজেলার মৃত্যুঞ্জয় বিশ্বাস। ১২ বছর বয়স থেকে অন্ধত্বই সঙ্গী তার। তবে দু চোখের আলো নিভে গেলেও যেন মনের আলোয় বেঁচে আছেন মৃত্যুঞ্জয়। গেল প্রায় ৩ দশক ধরে নিপুণ হাতে বাঁশ বেতের নানা সামগ্রী তৈরি করেই সংসার চালান তিনি। মৃত্যুঞ্জয় তো হে আগে ভালো ছিল, পরে তার ওই একটা অসুখ থেকে তার ওই চোখটা যেমন আস্তে আস্তে দুইটা চোখ গেছে গিয়া। কখন যে সে চলে, ওই যে বাঁশ কাটে, আমরা বালা মাসে বাঁশ কাটলে আত কাটতে ওইটা বিনাশ হয়ে যায়, কিন্তু হে যে অন্ধ এসে যে হে যে আত কাটে, আত আত যে ওইটা তার আত কোনো কাটে উঠে না। হে যে তুলে আগুল বানায়, মুড়ি দেয়, সম্পূর্ণ কাজ করতে পারে। স্থানীয়রা জানান, উপজেলার পুরাতন কর্ণগাঁও গ্রামে স্বজনদের সঙ্গে বাস করেন ৪২ বছর বয়সী মৃত্যুঞ্জয়। চোখে আলো না থাকলেও অদম্য ইচ্ছাশক্তি কর্মক্ষম করে তুলেছে তাকে। অভাবের কারণে ভালো চিকিৎসাও করা যায়নি। স্বজনদের বোঝা না হয়ে হাতে তুলে নিয়েছে বাঁশবেত। নিজের তৈরি নানা সামগ্রী বিক্রি করে হাল ধরেছেন সংসারের। প্রথমে কাজ করতো, এই কাজের উপরই তার পরিবারটা চলতো, সে ওই চালাইতো, এখনো সে ওই চালায় পরিবারটা। তখন তার তো অবস্থা, কারণ চোখ অন্ধ, এখন কী করবো, সে ওইভাবেই তার বেত যে তুললে তার ওই বেত তুলে আছে, কারণ খুব কষ্ট করে কাজ করে। স্বজনরা জানান, ছোটবেলায় শুরুতে বাম চোখের দৃষ্টিশক্তি চলে যায়। এর অনেক পরে ঢাকায় নেওয়া হয় চিকিৎসার জন্য। তড়িৎ উন্নত চিকিৎসা না পাওয়ায় কোনো লাভ তো হয়নি, বরং ঢাকায় থাকা অবস্থাতেই দৃষ্টিশক্তি চলে যায় ডান চোখেরও। এরপর বাঁশ দিয়ে নানা সামগ্রী তৈরি করে শুরু করেন জীবিকা নির্বাহ। শুরুতে বালা আছে না, পাঠশালা দিছে তাকে তার একটা চোখ ডিস্টার্ব আইছে, চিকিৎসা করছে, ওষুধ খাইছে, মনে হয় ওষুধে অ্যাকশন করছে না, এক চোখ নষ্ট হয়ে গেছে গিয়া। পরবর্তীতে এই চৌকের লাগি ঢাকা গেছে, ঢাকা গিয়া 2 মাস রয়েছে। 2 মাস থাকার পর সেই চৌকো যাইতেছে গিয়া। এরপরে সেইটা গেছি গা, ওই বাড়ি থেকে গেছিন বালা, ঢাকা 2 মাস থাকিয়া মেডিকেল থাকিয়া আইছে, সেই চৌকো গেছি গিয়া। তবে সময়ের সঙ্গে বদলে গেছে অনেক কিছু। জীবন ধারণের ব্যয় চক্রবৃদ্ধির হারে বাড়লেও বাড়েনি তার তৈরি সামগ্রীর মূল্য। বরং প্লাস্টিক সহ কারখানায় তৈরি নানা সহজলভ্য পণ্যের কারণে চাহিদা কমেছে তার তৈরি করা টুকরি, চাটাই, খালুই ও চাইয়ের। আবার বেড়েছে বাঁশের দাম। এর মধ্যে নড়বড়ে হয়ে গেছে বসত ঘরটিও, আর তাতেই কঠিন হয়ে পড়েছে তার জীবন ধারণ। দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে সহযোগিতা চান সরকারের। তখন পয়সার অভাবে চিকিৎসা করতাম পারছি না, গেছি সময় মতো যাইতাম পারছি না, অসময়ে গেছি, ডাক্তাররা কইছে যে তোমার চোখগুলো নষ্ট হয়েছে, এটা খামাইতে না। এরপরে তো ওই বাম চোখে ডান চোখে ডানছে, বাম চোখের কারণে ডান চোখে নষ্ট হয়ে গেছে। কাজ আমি আগেও কিছু করছি, পরে চোখ যাওয়ার ভরেও আমি চেষ্টা করছি বলে না, আমার তৈলান অভাবে সংসার বইয়ে থাকলে তো আমার চলতো না, আমার চেষ্টা করানো লাগবে যে কাজগুলো আমি করতাম নি পারি। আমি চেষ্টা করছি, শ্রম দিছি, চেষ্টা করার কারণে আমি ভগবান আমার অভিজ্ঞতা দিছে, কিন্তু আমি এগুলো করতেছি। সরকারি সাহায্য পাইলে তো আমার মনে করো চলতে একটু সুবিধা হইল না ভালো। আমি তো চাই যে সরকারি একটা সাহায্য পাইতাম। গড় তো আমি গরিব না, শুরুতে যেভাবে পারছি তো তৈরি করে আসি, এখন তো আমার তো ক্ষমতা নাই যে গড় বানবো। সরকার থেকে যদি আমার একটা গড় দিত বা এরকম সাহায্য পাইতাম তো আমার চলতে একটু সুবিধা হইতো। তবে দৃষ্টিহীন নিপুণ কারিগরের পাশে দাঁড়ানোর আশ্বাস এই কর্মকর্তার। আপনারা জানেন যে আমাদের দিরাই উপজেলার পুরাতন কর্ণগাঁও এলাকার মৃত্যুঞ্জয় দাস, উনি অন্ধ হলেও কিন্তু উনি তার জীবন শক্তি কিন্তু থামিয়ে দেননি। উনিও তার অদম্য মনোবলের কারণে এবং সমাজের ভালো মানুষ তথা আমাদের সরকারি বেসরকারি উদ্যোগের কারণে কিন্তু উনি অনেকটাই তার ভাগ্য নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন। তারপরেও প্রতিবন্ধকতা রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা যেটা খোঁজ পেয়েছি যে উনি অসুস্থ, তাই আমরা ওনার যেন সুচিকিৎসা হয় সেই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নিব। পাশাপাশি তার পরিবার পরিজন যারা রয়েছে, কীভাবে উনি দিন যাপন করতেছেন সেই বিষয়ে আমরা খোঁজ নিব। কারণ এই অসহায় মানুষদের প্রতি যদি আমাদের এই মমত্ববোধ না থাকে, তাহলে একসময় কিন্তু মানুষ যে পৃথিবীতে রয়েছে, ভালো মানুষের সংখ্যা কিন্তু পৃথিবীতে থাকবে না। তো আমরা উপজেলা প্রশাসন থেকে তার সুস্বাস্থ্য কামনা করি এবং উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। লৌকিক অন্ধত্বকে জয় করে মনের আলোয় আপন ভুবন সাজিয়েছেন যিনি, বৃত্তশালী কিংবা একটু সরকারি সহযোগিতায় অনায়াসে ঘুরে দাঁড়াতে পারবেন সেই মৃত্যুঞ্জয়, এমনটাই বলছেন স্থানীয়রা। ডেস্ক নিউজ, প্রতিদিনের বাংলাদেশ।